আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আমার কারবালার প্রান্তের যে হৃদয় বিদারক ঘটনা ঔদ্ধত্যপূর্ণ আচরণ এক এক করে সকলকে শহীদ হয়ে যাওয়া দেখা ইমাম জানা আবিদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বচক্ষে দেখেছেন অবলোকন করেছেন। এরপরে কারবালার ওই ঘটনার পরে এবং ৬৩ হিজরির ঘটনার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে এবং তাদের সফর সঙ্গীদেরকেও শহীদ করার পর হত্যা করার পরে তিনি ৫৩ বছর জীবদ্দশায় এই দুনিয়ার জমিনে ধরাধামে ছিলেন। অত্যন্ত বুজুর্গ ছিলেন এবং সত্যান্বেষী ছিলেন। নানা জানের বাবা জানের সিরাজম মনিরা নুরাম মুবিন আলোকবর্তিকা তিনি ছড়িয়ে গিয়েছেন এবং তিনিও বেলায়েতির প্রখরতা দেখিয়ে গেছেন এবং তিনি সবসময় নীরব থাকতেন এবং মলিন মুখ থাকতেন, মলিন বদনে থাকতেন। তো অনেকেই জিজ্ঞাসা করতেন, হুজুর আপনাকে কখনো মুচকি হাসি দেখ দেখতে পেলাম না। আপনি কখনো হাসেন না কেন? মুচকি হাসেন না কেন? জনাব আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আগন্তুক, হে আশিক রসুল, হে স্বধর্মের মানুষ, হে ধর্মের মানুষেরা, আমার স্বচক্ষে যাহা ঘটেছে এই ঘটনা আপনার বা আপনি দেখেননি, অবলোকন করেননি। আমি আমার বাবাকে হারিয়েছি, আমার ভাইকে হারিয়েছি, আমার চাচাকে হারিয়েছি, আমার সম্মুখে এক এক করে হারিয়ে যেতে দেখেছি। ছোট্ট আলী আসগরকে হারিয়ে যেতে দেখেছি, আমার ভাইদেরকে। এই হারিয়ে যাওয়া বেদনা বিধুর ভারাক্রান্ত হৃদয় আমাকে হাসাতে দেয় না। আমি হাসতে পারি না। আমি এই ভার লাঘব করে চলছি এবং সিরাজুম-মনির নুরাম বিনার যে আলোকবর্তিকা দায়িত্ববর রয়েছে, সেই দায়িত্ববর আমার কাঁধে রয়েছে। পৃথিবীতে এরকম ঘটনা আর একটুও ঘটবে না। তো আমরা যেন উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা যেন আহলে বাইতকে মনে প্রাণে ভালোবাসতে পারি, তাদের উত্তরসূরিদেরকে মনে প্রাণে ভালোবাসতে পারি, জানমাল দিয়ে খেদমত করতে পারি, সত্য ন্যায়ের পথে চলতে পারি, সত্য ধারণ করতে পারি, সত্য কথা বলতে পারি, সমাজে যেন হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাত না করি। এটা শিক্ষা দিয়ে গেছেন আওলাদ রসুলগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৬৩ বছরের জিন্দেগিতে সেটা যেন আমরা ধারণ করতে পারি। তাহলে কারবালার সার্থকতা বহন করবে, সার্থকতা আসবে এবং ঘর থেকেই যেন আমরা সেটা শুরু করতে পারি। আমাদের আওলাদ পর্যন, ভক্ত আশিকিন যারা রয়েছেন এবং তারাও যেন আদর্শ ধারণ করতে পারে এবং এই আখিরি জামানায় ঈমান নিয়ে বড় টানাটানি, ঈমান যেন ধরে রাখতে পারি, সত্য কথা বলতে পারি, সত্য ন্যায়ের পথে চলতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ইনশাআল্লাহ।